সালটা 1988। মনে করো তুমি ডেরি শহর নামে একটি এলাকায় বসবাস করো, আর তুমি এটা খেয়াল করলে যে তুমি যাদের সাথে খেলাধুলা করো তারা সহ ডেরি শহরের বেশ কিছু মানুষ কোথাও একটা হারিয়ে যাচ্ছে। এক কথায় দিন প্রতিদিন শহরের লোকজনের সংখ্যাটা কমে আসছে। আর হঠাৎ করে একদিন তুমি দেখলে তোমার আপন ছোট ভাইও হারিয়ে গেল। আর এখন তুমি সিদ্ধান্ত নিলে তুমি তোমার বাইকের সহ ডেরি শহরে হারিয়ে যাওয়া সকল লোকদের খুঁজে বের করবে। আর এর মাধ্যমে তুমি এটাও জানতে পারলে যে শহরের মধ্যে লোকজন হারিয়ে যাওয়ার পেছনে একটি অভিশপ্ত ক্লাউন দায়ী। আর এই ক্লাউনের নাম পেনিওয়াইজ দ্য ডান্সিং ক্লাউন। আর এই ক্লাউনের নেক্সট টার্গেট তুমি। এখন তুমি কি করবে? নিজেকে বাঁচাবে নাকি সে হারিয়ে যাওয়া লোকজনদের খুঁজবে? মনে রেখো তুমি কিন্তু একটা 16 বছরের বাচ্চা। তো এই কাহিনী নিয়ে আছে আমাদের মুভি, যেখানে তুমি বুঝতে পারবে ভয় কাকে বলে। তো তোমাদেরকে বেশি অপেক্ষা না করিয়ে শুরু করছি 2017 সালে মুক্তি পাওয়া ইট সিনেমার এক্সপ্লেন। মুভির শুরু হয় দুই ভাইকে দেখিয়ে, যার মধ্যে বড় ভাইয়ের নাম বিল আর ছোট ভাইয়ের নাম জর্জি। আবহাওয়া খারাপ হওয়ায় বাহিরে বৃষ্টি পড়ছিল, যার ফলে জর্জি তার বড় ভাই বিলকে বলে একটি কাগজের নৌকা বানিয়ে দেওয়ার জন্য। আর বিলও তার কথাটি রাখে এবং কাগজের নৌকাটি বানিয়ে দেয়, যার ফলে জর্জি কাগজের নৌকাটি নিয়ে বাহিরে বৃষ্টিতে খেলতে যায়। কিন্তু খেলার এক সময় নৌকাটি পানির স্রোতের কারণে একটি মেন হোলে গিয়ে পড়ে। আর জর্জিও তার নৌকাটি নেওয়ার জন্য হাঁটু নিচু করে মেন হোলের সামনে বসে। ঠিক সেই সময় সে কিছু একটা আওয়াজ শুনতে পাই, যার ফলে সাধারণভাবেই জর্জি কিছুটা ভয় পায়। আর জর্জি তখনই দেখতে পায় সেই মেনহোলের মধ্যে কেউ একজন রয়েছে, আর এটাই হলো পেনিওয়াইজ। পেনিওয়াইজ জর্জিকে দেখার সাথে সাথে বেশ মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে। আর জর্জিও পেনিওয়াইজের মিষ্টি মিষ্টি কথা শুনে পেনিওয়াইজের উপর বিশ্বাস করতে শুরু করে, যার ফলে একসময় জর্জি তার নৌকাটি নেওয়ার জন্য মেনহোলের মধ্যে তার হাত ঢুকায়। ঠিক সে সময় পেনিওয়াইজ তার রাক্ষসিকতা দেখায়। পেনিওয়াইজ সাথে সাথে জর্জির হাতটি কামড়ে ছিঁড়ে নিয়ে ফেলে। আর এর ফলে জর্জি যখন ব্যথার কারণে চিৎকার করছিল, তখন পেনিওয়াইজ জর্জিকে মেন হোলের মধ্যে নিয়ে যায়। এরপর সিন পরিবর্তন হয় একটি বেড়ার খামারে, যেখানে আমরা মাইক নামে একটি ছেলের সাথে পরিচিত হই। আর তার দাদা তার হাতে একটি ডটগান ধরিয়ে একটি বেড়াকে হত্যা করতে বলে। আসলে মাইকের দাদার ডেরি শহরে মাংস সাপ্লাইয়ের বিজনেস রয়েছে, যার ফলে মাংসের জন্য তাদের বেড়াকে হত্যা করতে হয়। কিন্তু মাইকেল বেশ দয়ালু স্বভাবের হওয়ায় সে একবারও এই কাজটি করতে পারে না, যার ফলে তার দাদা তার উপর বেশ ক্ষিপ্ত হয়। আর সে মাইককে বলে, মাইক, এই পৃথিবীতে বাঁচার শুধু দুইটাই নিয়ম রয়েছে, একটি হলো আমাদের মতো আর অপরটি হলো এইসব বেড়াদের মতো। তাই তোমাকে তোমার জীবনের সিদ্ধান্ত নিতে হবে, না হয় অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নেবে, ঠিক যেভাবে আমরা এই বেড়াদের জীবনের সিদ্ধান্তগুলো নিই। তারপর আমরা বিল আর তার বন্ধুদের দেখি তাদের স্কুলে গ্রীষ্মকালের বন্ধ দেওয়ায় তারা তাদের বইগুলো ডাস্টবিনে ফেলাচ্ছিল, যাদের মধ্যে এর নাম স্ট্যানলি, আর এর নাম এডি, আর সবশেষে এর নাম রিচি, যে একটু বেশি বকবক করে। আর এদের টিমের নাম হলো লুজার্স টিম, কারণ স্কুলের বাকি ছাত্ররা তাদের এর নামই দি লুজার্স। স্কুলের বাইরে আমরা একটি মহিলাকেও দাঁড়িয়ে থাকতে দেখি। আসলে তার মেয়েও এই স্কুলে পড়তো, আর বেশ কিছুদিন ধরে তার মেয়েকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক বেলির ছোট ভাই জর্জের মতো। যাই হোক, গ্রীষ্মকালের বন্ধ দেওয়ায় বিলের বন্ধুরা এটা ভাবতে থাকে তারা কিভাবে মজা করে গ্রীষ্মকালের ছুটিগুলো কাটাবে। কিন্তু বিল তাদের বন্ধুদের বলে সেই গ্রীষ্মকালের ছুটিতে তার ভাইকে খুঁজবে, কারণ সে মনে করে তার ভাই জর্জি মারা যায়নি। হ্যাঁ, আরেকটা কথা, বিল আসলে তোতলা, সে কথা বলতে বেশ আটকায়, যার ফলে স্কুলের এই গুন্ডাপান্ডাগুলো তার এই অবস্থা নিয়ে বেশ টিটকারি করে। মাঝে মধ্যে বিল সহ তার বন্ধুদের বুলিও করে, কিন্তু বিল বেশ সাহসী হওয়ায় সে সবসময় এর প্রতিবাদও করে। আর এই স্কুলের টয়লেটে আমরা আরেকটা মেয়েকে দেখতে পাই, যার নাম বেভারলি। আর বাথরুমে বসে সে কি করছে আশা করি আমাকে বলতে হবে না, কিন্তু আমরা আসলে দেখি স্কুলের কিছু সিনিয়র মেয়েরা বেভারলির উপর বুলি করছে, আর মেয়েগুলো ডাস্টবিনের ময়লায় নিয়ে বেভারলির মাথার উপর ঢেলে দেয়। তারপর মেয়েগুলো চলে যাওয়ার পর বেভারলি বাথরুম থেকে বের হয়, আর সেখানেই তার সাথে দেখা হয় ব্যান নামে আরেক ছেলের সাথে। আসলে ব্যান এই স্কুলে নিউ, ইনফ্যাক্ট এই ডেরি শহরেই নতুন, তাই স্কুলের সবাই বেনকে নতুন নমুনা বলে ডাকে। আর স্কুলে নতুন হওয়ায় বেন সর্বপ্রথম বেভারলিকে দেখে, আর বেভারলিও বেনের সাথে বেশ মিষ্টি মিষ্টি কথা বলে। আর বেভারলি যখন চলে যায়, বেন বলে ইউ আর ইন মাই হার্ট। আসলে বেন প্রথম দেখায় বেভারলিকে পছন্দ করে ফেলেছে, কিন্তু সে এটা আবার বেভারলিকে বলে না, মনে মনেই রাখে। তারপর আমরা বিলকে তার সাইকেল নিয়ে রাস্তায় দেখি। আসলে সে তোতলা হওয়ায় সে যখনই একলা থাকে তখনই সে কথা বলার প্র্যাকটিস করে, আর এখনো সে এটাই করছিল। আর বিল যখন স্কুল থেকে ঘরে যায়, সে তার বাবার সাথে দেখা করে, আর তার বাবাকে জর্জি যে মেন হলে পড়েছিল আর একটি প্রোটোটাইপ তৈরি করে বোঝায় যে জর্জি যদি এই মেন হলে পড়ে থাকে তাহলে হয়তোবা পানির স্রোতের কারণে জর্জি ব্যারেন্স নামে একটি জায়গায় যেয়ে পড়েছে, আর হয়তোবা জর্জি
যে এখনো সেই প্যারেন্সি নামে এলাকায় জীবিত রয়েছে। এইসব দেখার পর বিলের বাবা বলে যে তোমার ভাই মারা গিয়েছে, তুমি এই পাগলামি বন্ধ করো, না হয় তোমার মা বেশ কষ্ট পাবে। যার ফলে বিলের মনটা একটু আপসেট হয়ে যায়। তারপর আমরা মাইককে দেখি সে তার দাদার মাংস ডেলিভারি দেওয়ার কাজটি করছিল, কিন্তু একসময় সে যখন একটি রান্না করে মাংস ডেলিভারি দিতে চাই, সেখানে সে কিছু একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তারপরে সে দেখতে পায় সেখানে একটি দরজা থেকে বেশ কয়েকটি আগুনে পোড়া হাত বের হচ্ছিল। আর এটা দেখে এরকম মনে হয়েছে দরজার পেছনে শত শত মানুষ আগুনে পড়ছে আর তারা সাহায্য চাইছে। কিন্তু চোখের এক পলকেই পরিবেশ ঠান্ডা হয়ে যায় আর সে দরজাটিও খুলে যায়, যেখানে আমরা পেনিওয়েজকে দেখতে পাই। কিন্তু ঠিক সে সময় হেনরি নামে সেই ছেলেটি তার গুন্ডাপাডা বন্ধু নিয়ে সেখানে উপস্থিত হয়ে আর মাইককে কিছুটা ধমক দিয়ে চলে যায়। আসলে হেনরি যেমন স্কুলের মধ্যে বিল সহ তার বন্ধুদেরকেও বলি করে, একইভাবে সে এলাকার ছেলেদের সাথেও এটা করে। কিন্তু আমরা দেখি এর মধ্যে পেনিওয়েজ সে স্থান থেকে চলে গিয়েছে। তারপর সিন পরিবর্তন হয় চার্চে, যেখানে আমরা বিলের ফ্রেন্ড স্ট্যানলিকে দেখতে পাই। আসলে স্ট্যানলির বাবা চার্চের র্যাবাই ছিল, আর স্ট্যানলি একজন র্যাবাইয়ের ছেলে হয়েও ঠিকভাবে তাদের ধর্মীয় কিতাব পড়তে পারছিল না, যার ফলে স্ট্যানলির বাবা তার উপর বেশ রাগ করে আর বইটিকে অফিসে রেখে আসতে বলে। তারপর স্ট্যানলি যখন অফিসে বইটি রাখতে চাই, সেখানে সে একটি পেন্টিং দেখতে পাই। পেন্টিংটির মধ্যে একটি মহিলার লম্বা বিকৃত চেহারা ছিল, আর আমরা স্ট্যানলির রিয়াকশন দেখে বুঝতে পারি সে যতবার অফিসে আসে ততবারই এই পেন্টিংটি দেখে। যাই হোক, এরপর স্ট্যানলি বইটিকে বুকশেলফের মধ্যে রাখে। ঠিক সেই সময় সে ফ্লোরে কিছু একটা পড়ার আওয়াজ শুনতে পায়, আর সে যখন পেছনের দিকে দেখে সে দেখতে পায় পেন্টিংটি নিচে পড়ে রয়েছে। আর সে যখন পেন্টিংটিকে আবার দেওয়ালের সাথে লাগাই, সে দেখতে পায় পেন্টিংটির মধ্যে সেই মহিলার চেহারাটি আর নেই, আর সে পেছন থেকে কোনো কিছু আওয়াজ শুনতে পায়। তারপর স্ট্যানলি সাহস করে পেছনের দিকে দেখে, আর সে দেখতে পায় সে বিকৃত চেহারার মহিলাটি পেন্টিং থেকে বের হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। তারপর তো স্ট্যানলি বাম ডান না দেখে সরাসরি এক দৌড়ে অফিস থেকে বের হয়ে আসে। এবার পালা হলো বেনের। আমরা বেনকে স্কুলের লাইব্রেরিতে দেখতে পাই। ঠিক সেই সময় টিচার তার কাছে আসে আর জিজ্ঞেস করে, বেন, এখন তো গ্রীষ্মকালের বন্ধ, এখন কেন তুমি এত পড়ালেখা করছো? এখন তো বন্ধুদের সাথে গ্রীষ্মকালের ছুটি কাটানোর সময়। এই নিয়ে বেন বলে, আমি এই শহরে নতুন, তাই শহরের মধ্যে আমার এখনো এত বেশি বন্ধু হয়নি। যেটা শোনার পর টিচারও তাকে আর কিছু বলে না, কিন্তু বেনও আসলে এটা খেয়াল করে যে এই ডেরি শহরের মানুষের সংখ্যাটা দিন দিন কমে আসছে। তাই বেন ডেরি শহরের ইতিহাস সম্পর্কে স্কুলের লাইব্রেরির একটি বই পড়ছিল, আর সে এটা জানতে পারে যে এই ডেরি শহরের মধ্যে প্রতি 27 বছর পর পর একটা না একটা দুর্ঘটনা হয়। আর সে কোনো কিছু একটা ক্যালকুলেট করে এটা বুঝতে পারে যে 1988 অর্থাৎ বর্তমান সময়েও একটি দুর্ঘটনা হবে। আর এই 27 বছর পর পর যেসব দুর্ঘটনাগুলো হয় তার মধ্যে একটি ক্লাউনের হাত রয়েছে। ঠিক সেই সময় বেন লাইব্রেরির মধ্যে একটি লাল রঙের বেলুন দেখতে পায়, আর সে যখন বেলুনটিকে ফলো করে, বেলুনটি বেনকে লাইব্রেরির বেসমেন্টের মধ্যে নিয়ে যায়। আর বেন যখন লাইব্রেরির বেসমেন্টের মধ্যে আসে, সে দেখতে পায় একটি মাথা কাটা লোক তাকে ফলো করছে। আর এ দেখেই বেন বেসমেন্টের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে। আর সে যখন পেছনের দিকে বারবার দেখতে থাকে, বেন দেখতে পায় সে মাথা কাটা লোকটি আসলে একটি ক্লাউন, যে ক্লাউন সম্পর্কে সে এতক্ষণ বইয়ে পড়ছিল। কিন্তু বেন হঠাৎ তার সাথে ধাক্কা খায়, আর এটা আসলে বেনের টিচারই ছিল, যার ফলে পেনিওয়াইজও সেখান থেকে চলে যায়। তারপর বেন যখন তার ব্যাগ নিয়ে লাইব্রেরি থেকে বের হয়, রাস্তার মধ্যে হেনরি বেনকে ধরে ফেলে। আসলে বেন শহরে নতুন হওয়ায় হেনরি বেনকে বুলি করার জন্য একটি ব্রিজে নিয়ে আসে, আর এই ব্রিজের নাম ছিল কিসিং ব্রিজ। আসলে এই মুভিতে দেখানো হয়েছে এই ব্রিজটির দুটি কারণে বিখ্যাত, একটি হলো কিস করার জন্য আর অপরটি কাটাকাটি করার জন্য। তাই হেনরি বেনকে বলে, তোর সাথে আমি কিস করতে পারবো না, না হলে কিসই করতাম, তাই এখন তোর সাথে করবো কাটাকাটি। এ বলেই হেনরি বেনের শরীরের মধ্যে তার নাম লেখা শুরু করে। সে হেনরির এজ তো লিখে ফেলে, কিন্তু বাকিটা লেখার আগেই বেন তাকে লাথি মেরে জঙ্গলের দিকে চলে যায়। আর হেনরি সহ তার গুন্ডাবান্ডা বন্ধুগুলো বেনকে ফলো করতে শুরু করে। আর এই দৌড়াদৌড়ির মধ্যে হেনরি তার ছুরিটি হারিয়ে ফেলে। এই কথাটা একটু মনে রাখবেন যে হেনরি তার ছুরিটি জঙ্গলে হারিয়ে ফেলে, কিন্তু বেন শেষমেশ তাদের থেকে বাঁচতে সক্ষম হয়। আর অপরদিকে আমরা বিল সহ তার বন্ধুদেরও এই জঙ্গলের মধ্যে দেখতে পাই। তো তোমাদের মনে আছে তো, বিল মেনহোলের একটি প্রোটোটাইপ তৈরি করেছিল, আর সেই প্রোটোটাইপ অনুসারে তার ছোট ভাই জর্জি মেনহোলের প্রাণীর স্রোতের কারণে ব্যারেন্সি নামে একটি এলাকায় গিয়ে পড়েছে। সো এই জঙ্গলটি হলো সেই ব্যারেন্সি নামে এলাকা, যেখানে বিল আর তার বন্ধুরা বিলের ছোট ভাই জর্জিকে খুঁজছিল। কিন্তু এক সময় বেনের সাথে বিল আর তার বন্ধুদেরও দেখা হয়, আর বেন তাদেরকে সবকিছু খুলে বলে যে হেনরি তার সাথে কি কি করেছে। এরপর বিল আর তার বন্ধুরা বেনকে সাহায্য করে আর ডেরি শহরে নিয়ে আসে। আর বেন বেশ আহত হওয়ায় তার ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছিল, তাই বিল বেনের সাথে রিচিকে রেখে এডি আর স্ট্যানলির সাথে মেডিকেল শপে যায়। আর বেনের ব্লিডিং থামানোর জন্য যা যা প্রয়োজন ছিল সবকিছুই নেই, কিন্তু তাদের কাছে এসব মেডিসিন নেওয়ার জন্য কোনো টাকাই ছিল না। কিন্তু তখনই তাদের দেখা হয় বেভারলির সাথে, আর বেনের সাথে হেনরি যেসব করেছে তারা এইসব বেভারলিকেও খুলে বলে। ঠিক তখন বেভারলি যায় এই মেডিসিন স্টোরের শপকিপারের কাছে, আর যে মাত্রই বেভারলি সেই শপকিপারের সাথে ফ্লাডিং শুরু করে, বিয়ে বলে কথা। আর শপকিপারও তার চালে ফেসে যায়, যার ফলে বিল আর তার বন্ধুরা টাকা না দিয়ে চুপচাপ সে মেডিসিন স্টোর থেকে বের হয়ে যায়। আর সুযোগ বুঝে বেভারলিও সেই মেডিসিন স্টোর থেকে একটি সিগারেটের প্যাকেট নিয়ে ফেলে। কিন্তু মুভির এই লজিকটা আমি বুঝলাম না যে মেডিসিন
মেডিসিন স্টোরে সিগারেটের প্যাকেট কি করছে। তারপর বিল আর তার বন্ধুরা ব্যানের ক্ষতস্থানে সেসব মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। আর তখন বিল বেভারলিকে ধন্যবাদ বলে, কিন্তু বেভারলি তখন বলে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আর সিগারেটের প্যাকেটটি দেখিয়ে বলে তোমার যেরকম লাভ হয়েছে আমার এরকম লাভ হয়েছে। কিন্তু এখানে ব্যানের অবস্থা টাইট ছিল। প্রথমত সে আঘাত পেয়েছে, তারপর তার ক্রাশ বেভারলির সামনে সে এই অবস্থায় বসে রয়েছে, কিন্তু বেভারলি এতে তেমন কিছু মনে করে না। তারপর সিন পরিবর্তন হয় বেভারলির করে, আর আমরা এখানে বেভারলির বাবাকেও দেখতে পাই। আর বেভারলির বাবা আপন বাবা কম সৎ বাবা বেশি ছিল। কি বলতেছি বুঝতে পারছো তো? তো তিনি প্রথম বেভারলিকে এটা জিজ্ঞাসা করে যে বাসায় আসতে দেরি কেন হলো, আর বেভারলি এর উত্তর দেওয়ার পর সে বেভারলির চুলে হাত দিয়ে তার চুলের প্রশংসা করে, কিছুটা খারাপ পাবে। তারপর বেভারলি তার রুমে যায় আর কান্না করতে করতে তার মাথার চুলগুলো কেটে ফেলে। তারপরে একটি নতুন দিনের শুরু হয়। বিল, বেন, স্ট্যানলি, এডি, রিচ সবাই একটি জলাশয় গোসল করতে গিয়েছে, কিন্তু তাদের মধ্যে কেউই ওপর থেকে নিচে লাফ দেওয়ার সাহস করতে পারছিল না। কিন্তু তখনই বেভারলি আসে আর তাদেরকে সাইড করে পাহাড়ের উপর থেকে নিচে জলাশয়ে লাফ দেয়। তারপর একে একে এরা সবাই সাহস করে লাফ দেয় আর সবাই জলাশয়ে মজা করতে শুরু করে। কিন্তু বেন এখানে বুঝতে পারে তার ক্রাশ বেভারলি আসলে বিলকে পছন্দ করে নাকি তাকে, আর আসলে বিলও মনে মনে বেভারলিকে পছন্দ করে। যাই হোক, তাদেরই কাজ শেষে বেন সবাইকে তার বাসায় নিয়ে যায় আর ডেরি শহরে হওয়া সকল ঘটনাগুলো তাদের খুলে বলে। আর বেন ডেরি শহর নিয়ে বেশ কিছু রিসার্চও করে, যা সে বাকি সবাইকে দেখায়। আর এটার মাধ্যমে বিল সহ সবাই বুঝতে পারে বর্তমান সময়ে ডেরি শহরে যা কিছু হচ্ছে এর 27 বছর আগেও একইভাবেই সবকিছু হয়েছিল। তারপর এডি যখন বেনের বাসা থেকে বের হয় আর নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়, সে বাসায় তাড়াতাড়ি যাওয়ার জন্য জঙ্গলের মধ্য দিয়ে একটি শর্টকাট নেয়। আর সেই রাস্তার মধ্যে আমরা একটি বাড়িও দেখতে পাই। আর এডি যখন সে বাড়ির সামনে আসে তখনই সে তার শ্বাসকষ্টের ওষুধ খাওয়ার জন্য দাঁড়ায়। আসলে এডির শ্বাসকষ্ট ছিল আর মুভিতে বেশ কিছু আর তাকে এই ওষুধ খাওয়া অবস্থায় দেখা গিয়েছে। আর যখনই এডি তার ওষুধটি নেই, তার ওষুধের বক্সটি নিচে পড়ে আর সবগুলো ওষুধ ছড়িয়ে ছিটিয়ে যায়, যার ফলে এডি ওষুধগুলো কালেক্ট করতে শুরু করে। কিন্তু তখনই এডির সামনে একজন লোক আসে যার চেহারার অবস্থা তুমি দেখতেই পারছো। আর তাকে দেখার পর এডি তো সুযোগ দৌড়াতে দেখে। এমনিও শ্বাসকষ্টের রোগী আবার পেছনে এমন একটা জিনিস ফলো করছে, যাবে তো বেচারা যাবে কই। কিন্তু হঠাৎ করে সেই লোকটি কোথাও একটা হারিয়ে যায় আর পরিবেশ শান্ত হলে এডিও থেমে যায়। তারপর এডির সামনে আসে পেনিওয়াইজ আর সে এডিকে বলে তার সাথে এই ঘরে আসতে। কিন্তু এডি তো জানে সে যদি এই ঘরে যায় তার অবস্থা সেই সব হারিয়ে যাওয়া বাচ্চাদের মতো হবে। কিন্তু সে কিছু করার আগে পেনিওয়াইজ সেখান থেকে চলে যায়। এরপর আমরা বেভারলিকে তার বাসায় দেখতে পাই। আসলে বেনের বাসায় যাওয়ার পর বেন বেভারলিকে একটি লেটার দেয় আর এই লেটারের মধ্যে বেভারলিকে নিয়ে বেশ ভালো ভালো কথা লেখা ছিল। এটাই বেভারলি বাথরুমে পড়ে মনে মনে হাসছিল। কিন্তু তখনই বেভারলি বাথরুমের বেসিং থেকে একটি আওয়াজ শুনতে পায় আর সে যখন বেসিং এর কাছে গিয়ে বেসিংটিকে চেক করে বেশ কিছু চুল রক্ত সহ বেসিং থেকে বের হচ্ছে। কিন্তু হঠাৎ করে চুলগুলো তাকে জড়িয়ে ধরে আর তাকে বেসিং এর দিকে টানতে শুরু করে। আর তখনই বেসিং থেকে রক্ত বের হতে শুরু করে আর বেভারলি চিৎকার করতে থাকে আর তার সম্পূর্ণ বাথরুমটি রক্তে ভরে যায়। কিন্তু ঠিক সেই সময় বেভারলির বাবা বাথরুমের ভেতর ঢোকে, কিন্তু সে এরকম রিয়াকশন করে যে বাথরুমের ভেতর কোনো ব্লাডই নেই। আর আমরা এটা বুঝতে পারি যে এই রক্ত শুধু বেভারলি দেখছে। আর এখান থেকেই সিন কাট হয় আর বিলের বাসায় দেখানো হয়। দেখা যায় যে বিল রাতে ঘুমানোর জন্য তার বেডরুমের দিকে যায়, কিন্তু তখনই সে তাদের বাড়ির বেসমেন্ট থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। তারপর সে একটি লাইট নিয়ে বেসমেন্টের দিকে চলে যায় আর সেখানেই সে যেতে দেখে তার ভাই জর্জি সেখানে দাঁড়িয়ে রয়েছে আর জর্জি বিলকে ডাকছে, কিন্তু বিল সেখানেই দাঁড়িয়ে থাকে কারণ বিল বুঝে গিয়েছে যে তার ভাই জর্জি আসলেই মারা গিয়েছে। আর এটাই সে পেনিওয়াইজ যে জর্জির রূপ ধরে এসেছে। আর ঠিক তাই হয়। পেনিওয়াইজ তার আসল রূপে চলে আসে আর আসা মাত্র সে বিলের দিকে আসতে থাকে, কিন্তু বিল সাথে সাথে উপরে উঠে বেসমেন্টের দরজাটি লাগিয়ে দেয়। এখন হয়তোবা তোমার মাথায় কিছু প্রশ্ন করছে, যেমন পেনিওয়াইজ কাউকে মারছে না কেন? সো এগুলোর উত্তর তুমি সামনে পাবে। তারপর আমরা বেভারলিকে দেখি সে তার ঐতিহাসিক কাজটি করছিল, কিন্তু তখনই বেভারলি বিল আর তার বন্ধুদের আসতে দেখে, তাই বেভারলি তার হাতে থাকা জিনিসটি ফেলে দেয় এবং সিঁড়ি থেকে নেমে বিল আর তার বন্ধুদের নিয়ে উপরে যায়। আর সেখানেই বেভারলি তাদের সে বাথরুমটি দেখাই। আর অদ্ভুত ভাবে অন্য কেউ এসব রক্তগুলো দেখতে না পেলেও তারা, অর্থাৎ বিল, বেভারলি, এডি, রিচ, বেন, স্ট্যানলি সবাই এই রক্তগুলো দেখতে পারছিল। কিন্তু এরা এটা বুঝতে পারে না যে বাকিরা কেন এই রক্তগুলো দেখতে পারছে না। যাই হোক, এরপর এরা বাথরুমের রক্তগুলো পরিষ্কার করে। আর এর মধ্যে বিল বেভারলিকে একটি কথা বলেছে সে ক্লাস 10 থেকেই তাকে পছন্দ করে, কিন্তু বেভারলি এ নিয়ে তেমন কিছু বলে না আর একটা মুচকি হাসি দেয়। এরপর বেভারলির বাথরুম পরিষ্কার করা শেষে এরা যখন রাস্তায় বের হয়, এনার বাকিরা দেখতে পায় মাইক যে সাইকেলটি দিয়ে মাংস ডেলিভারি করে এটি রাস্তার এক পাশে পড়ে রয়েছে। আর তারা এটাও বুঝতে পারে যে মাইক আসলে রাস্তার ওই পাশ থেকে চিৎকার করছে। আর এরা সবাই এটা দেখতে চায় যে মাইকেলের সাথে আসলে হচ্ছেটা কি। আর সেখানেই তারা যেতে দেখে হেনরি মাইককে বুলি করছে আর তাকে সেই কাঁচা মাংস খেতে বলছে। কিন্তু এখানে আমরা এক সাইডে পেনিওয়াইজকে দেখতে পাই যে একটি বাচ্চার হাত চাবাচ্ছিল। কিন্তু তখনই বিল আর তার বন্ধুরা হেনরি আর সে গোড্ডা বান্ডা ছেলেগুলোর উপর পাথর মারতে শুরু করে। আর বিলদের সংখ্যাটা বেশি হওয়ায় তারা পাথর
আরো বেশি মারছিল, যার ফলে হেনরিকে সেখান থেকে পালাতে হয়। আর মাইক বিলদের থ্যাঙ্কস বলে এই অবস্থা থেকে বাঁচানোর জন্য। তার পরের দিন শহরে একটি উৎসব হচ্ছিল, যার মধ্যে তারা সবাই একত্রিত হয়, আর তাদের সাথে মাইকও ছিল, যেখানে এক এক করে মাইক, বিল, বেভারলি তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলছিল, যে বিল কিভাবে তার মৃত ছোট ভাই জর্জিকে তাদের বাড়ির বেসমেন্টে দেখেছিল। তাছাড়া মাইকও মাংস ডেলিভারি দেওয়ার সময় একটি জায়গায় বেশ কিছু আগুনে পোড়া হাত দেখেছিল, কিন্তু নিমেষেই আবার সবকিছু শান্ত হয়ে যায়। এভাবে এডি সহ সবাই তাদের গল্পগুলো বলে যে বেশ কিছুদিন ধরে একটা জোকারের মতো কেউ তাদের ফলো করছে। আর তখনই বেন বলে সেও এই ক্লাউন বা জোকারটিকে দেখতে পেয়েছে। এরপর বেন মাইক থেকে জানতে চায় যে এমন কি আছে যা থেকে সে সবচেয়ে বেশি ভয় পায়। তারপর মাইক বলে সে একটি জিনিস থেকে বেশ ভয় পায়। বেশ কিছু বছর আগে তার বাবা আর মা আগুনে পড়ে মারা গিয়েছিল, তখন থেকে সে স্বপ্নে এগুলো দেখতে পায় আর বেশ ভয়ও পায়। তখনই বেন সবাইকে বলে তোমরা একবার চিন্তা করে দেখো, তোমরা যে জিনিসটিকে সবচেয়ে বেশি ভয় পাও সেটি তোমরা বেশ কিছুদিন ধরে দেখে আসছো। যেমন স্ট্যানলি তার বাবার অফিসে থাকা সে অদ্ভুত পেন্টিং এ থাকা মহিলাটিকে ভয় করে, সে তাকেই দেখতে পেয়েছে। এরপর মাইক একটা কথা বলে যেটা শোনার পর সবার রক্ত শীতল হয়ে যায়। মাইক বলে যে তার দাদা বেশ আগে থেকে এমন কিছুর একটা কথা বলতো, আর পেনিওয়াইজ যাকে টার্গেট করে তাকে সে আগে তার বয়ের সাথে পরিচয় করায়। তার মানে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু রিচি ছাড়া সবাই তাদের বয়ের সাথে পরিচিত হয়েছে। যেমন স্ট্যানলি সে পেন্টেড মহিলাটিকে দেখতে পেয়েছিল, আর এটার পরেই সবাই বুঝতে পারে যে পেনিওয়াইজ এর নেক্সট টার্গেট তারাই। তখনই সবাই রিচি থেকে জিজ্ঞাসা করে তোমার বয় কি, আর সে উত্তরে বলে জোকার। এরপরেই সিন কাট হয় যেখানে এরা সবাই এসে প্রজেক্টরের মধ্যে ডেরি শহরের ম্যাপ অন করে, আর তারাই ম্যাপ দেখে বুঝতে পারে ডেরি শহরের সবগুলো মিল হল একটি বাড়িতে গিয়ে মিলেছে। আর এই বাড়িটি হলো সেই ভৌতিক বাড়ি যেখানে এডি পেনিওয়াইজকে দেখতে পেয়েছিল। আর এটা শোনার পর তো এডির শ্বাস নিঃশ্বাসের কষ্ট দেখা দেয়। সে বুঝতে পারে যে সেদিন সে কিসের হাত থেকে বেঁচে এসেছে। আর তারা এটাও বুঝতে পারে যে সে বাড়ির মধ্যে একটি বহু পুরনো কুয়া রয়েছে। আর বিল সহ তারা এটা অনুমান করে যে পেনিওয়াইজ আসলে সে কুয়ার মধ্যেই বসবাস করে। কিন্তু হঠাৎ করে তখন এই প্রজেক্টরটি নিজে নিজে চলতে শুরু করে, আর প্রজেক্টরটির মধ্যে পেনিওয়াইজের ছবি আসতে থাকে। কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে সেই প্রজেক্টর থেকে একটি বিশাল দেহী পেনিওয়াইজ বের হয়, আর বিল বেভারলি সবাই চিৎকার করতে শুরু করে। আর যখনই তারা গ্যারেজের দরজাটি ওপেন করে দেয় পেনিওয়াইজ সেখান থেকে উধাও হয়ে যায়। আর এরপর সব বাচ্চা কাচ্চারা এটা বলতে থাকে যে আমাদের বাকি সব বন্ধুরা গ্রীষ্মকালের ছুটি কাটাচ্ছে আর আমরা এখানে এসে ভূতের সাথে লড়াই করছি। আর এই বলেই সবাই তাদের ঘরের দিকে রওনা দেয়, কিন্তু বেভারলি বিলের সাথেই দাঁড়িয়ে রয়েছিল। আর তখনই বিল একটি ভাষণ দেয় যে বন্ধুরা আমরা জানি যে এটা কি করছে, আজ আমার ভাই হারিয়েছে, কাল হয়তোবা তোমাদেরও কেউ হারাবে, তাই আমাদের উচিত এই সমস্যার সমাধান করা। তাই শেষমেশ এর সবাই বন্ধুর কথা শুনে সে ভৌতিক বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর সবাইকে বাড়ির বাহিরে দাঁড়া করিয়ে রিচি, বিল, এডি তিনজন বাড়ির মধ্যে প্রবেশ করে। কিন্তু প্রথমেই পেনিওয়াইজ তাদের সবাইকে এক এক করে আলাদা করে দেয়। আসলে মুভিতে দেখানো হয়েছে বেশ কিছু মানুষ একত্র থাকলে পেনিওয়াইজের শক্তি কমে আসে আর সে কিছুই করতে পারে না, একতাই বল। কিন্তু এরা আলাদা হওয়ার ফলে এডি ভয়ের কারণে তাড়াহুড়া করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে যায় আর তার হাতটি ভেঙে ফেলে। অন্যদিকে আমরা রিচিকে দেখি সে একটি এমন রুমে বন্ধ হয়ে আছে যেখানে চারপাশে জোকারের পুতুল রাখা। আর হঠাৎ করে পেনিওয়াইজ তার সামনে চলে আসে, যার ফলে রিচি চিৎকার শুরু করে। আর এখানে রিচিও তার ভয় দেখে ফেলে। কিন্তু বিল বুঝতে পারে এই ঘরে যাই আছে সবকিছু একটা ইলিউশন, মায়াজাল। তাই বিল তার মন আর ব্রেনকে একসাথে করে খেলে আর সে বাড়ির সকল মায়াজাল থেকে বাঁচতে সক্ষম হয়। এরপর বিল রিচিকেও উদ্ধার করে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই পেনিওয়াইজ এডির দিকে আসছে, আর এডি ওপর থেকে নিচে পড়াই সে ঠিকভাবে চলাফেরা করতে পারছিল না। তাই এডি জোরে জোরে চিৎকার শুরু করে। তখনই বিল আর রিচ সেখানে উপস্থিত হয়, আর এ দেখে পেনিওয়াইজ বিলের দিকে আসতে শুরু করে। তখনই বেভারলি আসে আর একটি লোহার অংশ পেনিওয়াইজের মাথায় ঢুকিয়ে দেয়, কিন্তু এতে পেনিওয়াইজের কিছু আসে যায় না। আর সে লোহার অংশটি দিয়ে বরং বেনের পেটে আঘাত করে। কিন্তু এরা সবাই একসাথে হয়ে যাওয়ায় পেনিওয়াইজ ধীরে ধীরে সেখান থেকে চলে যায়, কিন্তু বেন তাকে ফলো করতে থাকে। আর দেখা যায় যে তারা যেটা ভেবেছিল সেটাই ঠিক হয়, পেনিওয়াইজ আসলে সে কুয়ার মধ্যে বসবাস করে। কিন্তু অন্যদিকে এডির হাতটি ভেঙে যাওয়ায় সে বেশ চিৎকার করছিল। তখনই বিল সেখানে আসে আর এডির হাতটি ধরে একটি টান দেয়, যার ফলে এডির হাতের হাড়গুলো আবার ঠিক জায়গায় বসে যায়। এরপর এরা সবাই দৌড়িয়ে সেই বাড়ি থেকে বের হয়, কিন্তু বাহিরে তাদের জন্য অন্য সমস্যা অপেক্ষা করছিল। আসলে বাহিরে এডির মা অপেক্ষা করছিল। আর তারা যখন বাইরে আসে ছেলের এই অবস্থা দেখে এডির মা তাদের উপর বেশ রাগারাগি করে, আর বিশেষ করে তিনি বেভারলিকে বেশ খারাপ খারাপ কথা বলে। কিন্তু এরা সবাই এডির মাকে এটা বোঝাতে চায় যে এই বাড়ির মধ্যে একটি ক্লাউন রয়েছে। কিন্তু এডির মা এটা মনে করে যে এরা বাচ্চা কাচ্চারাই এটা করেছে,
আর এখন নাম দিচ্ছে ক্লাউনের। আর এক এক করে এরা সবাই ওইখান থেকে যেতে থাকে, কারণ মাইক, বেন, স্ট্যানলি, রিচি, বেভারলি এটা বলে যে তারা এই ক্লাউডের সাথে পারবে না। আর এবার সবাই সবার মন তৈরি করে নেয়, যার ফলে বিলও কাউকে থামাতে পারে না। তারপর সিন পরিবর্তন হয় হেনরিকে দেখিয়ে। সে একটি গান দিয়ে শুটিং প্র্যাকটিস করছিল, আর তখনই হেনরির বাবা সেখানে আসে। আর আমরা এটা বুঝতে পারি যে হেনরির বাবা একজন পুলিশ অফিসার, কিন্তু হেনরির বাবা একজন সৎ পুলিশ অফিসার। সে তার ছেলের এসব কাজ মোটেও দেখতে পারে না, যার ফলে তিনি হেনরিকে বেশ বকাবকি করতে শুরু করে। আর হেনরিও এতে বেশ আপসেট হয়। তারপর এদিকে একটি মেডিসিন স্টোরে দেখানো হয়, যেখানে সে তাদের স্কুলে একটি মেয়েকে দেখতে পায়। আর মেয়েটি একটু বুলি টাইপের ছিল, যার ফলে সে এদিকে বুলি করতে শুরু করে। আর মেয়েটি এদিকে এটাও বলে যে তার আসলে কোনো রোগ নেই। সেই মেডিসিন স্টোর থেকে যেসব ওষুধগুলো নেই তা সবই নকল ওষুধ। আসলে ছোট থেকেই এডির মা একে এইসব নকল ওষুধ খাওয়াচ্ছে, যার ফলে বড় হয়ে এডিও মনে করে তার আসলেই শ্বাসকষ্ট রয়েছে। আর এডির মা এডির সাথে এরকম করে কারণ এডি যাতে তার মা থেকে দূরে না চলে যায়, আর নিজেকে উইক মনে করে সারা জীবন তার মার সাথেই থাকে। ভেরি কেয়ারিং মা। কিন্তু এই নিয়ে এডি তার মাকে তেমন কিছু বলে না। তারপর আমরা হেনরিকে দেখতে পাই, তার বাবা তাকে বকাবকি করায় সে বেশ আপসেট হয়। কিন্তু তখনই আমরা তার লেটার বক্সে একটি লাল বেলুন দেখতে পাই। আর হেনরি যখন লেটার বক্সটি ওপেন করে, সেখানে সে তার হারিয়ে যাওয়া ছুরিটি একটি বক্সের মধ্যে পাই। আর সে যখনই ছুরিটি তার হাতে নেয়, সে পেনিওয়াইসের বসে চলে আসে। তারপর পেনিওয়াইস হেনরিকে তার বাবাকে হত্যা করতে বলে। আর হেনরিও পেনিওয়াইসের বসে থাকায় সে না চাইতেও সেই ছুরি দিয়ে তার বাবাকে হত্যা করে। তারপর আমরা বেভারলিকে তার বাসায় দেখতে পাই। তার বাবা তার সাথে কিছু একটা করতে চাচ্ছিল, বুঝতে পারছো তো, কিন্তু বেভারলি এতে রাজি না হওয়ায় সে বাথরুমে লুকে যায়। আর যখনই তার বাবা সেখানে আসে, সে বাথরুমের গ্লাস দিয়ে তার মাথায় আঘাত করে, যার ফলে সেখানেই তার বাবা মারা যায়। তারপর বেভারলি যখন তার মাথা ঘোরায়, সেখানেই সে পেনিওয়াইসকে দেখতে পায়। আর পেনিওয়াইস তাকে ধরে নিয়ে যায়। আর বিল যখন বেভারলির বাসায় আসে, বাসার অবস্থা বেশ খারাপ দেখে। আর সে যখন বাথরুমের দিকে যায়, সে দেখেছে বেভারলির বাবা সেখানে মৃত পড়ে রয়েছে। আর বিল মনে করে পেনিওয়াইস বেভারলির বাবাকে মেরে বেভারলিকে নিয়ে চলে গিয়েছে। তারপর বিল তার বন্ধুদের কাছে যায় আর বেভারলিকে উদ্ধার করার কথা বলে। আর যতই হোক এরা সবাই বন্ধু, এরা সবাই রাজি হয় বেভারলিকে উদ্ধার করতে। কিন্তু এডির মা এডিকে যেতে দেয় না। তখনই এডি বলে, আমি জানি মা, তুমি আমাকে নকল ওষুধ খাওয়াও যাতে আমি নিজেকে উইক মনে করি, কিন্তু সরি, আজ আমাকে আমার বন্ধুদের সাহায্য করতেই হবে। এই বলে এডি তার বাসা থেকে বের হয়ে যায়। আর এবার এরা সবাই সে ভৌতিক বাড়ির মধ্যে প্রবেশ করে। আর সেখানে আমরা হেনরিকেও দেখতে পাই। আসলে হেনরি পেনিওয়াইসের কবলে থাকায় পেনিওয়াইস তাকে এই জায়গায় নিয়ে এসেছে। তারপর এরা সবাই সেই বাড়ির মধ্যে থাকা কুয়ার মধ্যে নামে, কিন্তু সেখানে হেনরি এসে তাদের সাথে লড়াই শুরু করে, যার ফলে মাইক হেনরিকে সে কুয়ার মধ্যে ফেলে দেয়। আর হেনরির গল্প সেখানেই শেষ হয়। এরপরে এরা রশির মাধ্যমে সবশেষে কুয়ার সবচেয়ে গভীরে চলে আসে। আর সেখানে আসা মাত্রই তারা শহরে হারিয়ে যাওয়া সকল বাচ্চাদের বাঁচতে দেখে। আর সেখানে আমরা পেনিওয়াইসের লেজেন্ডারি ডান্সটি দেখতে পাই। জায়গার মধ্যে বেশ কিছু হরর সিন রয়েছে যা এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না। এছাড়াও এরা এটা দেখতে পায় এই কুয়ার মধ্যে একটি আলাদাই জগৎ রয়েছে। কিন্তু হঠাৎ করে এরা বেভারলিকেও দেখতে পায়। এরপর এরা বেভারলিকে নিচে টানে, কিন্তু সেই হ্যালুসিনেশনে থাকায় বেন তাকে কিস করে, যার ফলে বেভারলি ঠিক হয়েছে। এরপর আমরা সেখানে বিলের ভাই জর্জিকেও দেখি। আর বিল যখন জর্জিকে ফলো করে, জর্জি থেমে যায় আর বিলকে তার দিকে আসতে বলে, কিন্তু বিল সাথে সাথে যায় আর মাইকের ডটগানটি দিয়ে জর্জির মাথায় শুট করে। আর আমরা দেখতে পাই সেটি জর্জি না, পেনিওয়াইস। আর বিল এটা আগে থেকেই বুঝতে পেরেছিল। তারপর পেনিওয়াইস তার আসল রূপে চলে আসে আর তাদের উপর হামলা করতে শুরু করে। কিন্তু এরা সবাই একসাথে হওয়ায় পেনিওয়াইসের শক্তি কমে আসতে থাকে। কিন্তু তখনই পেনিওয়াইস বিলকে ধরে ফেলে আর বাকিদের বলে এই জগৎ থেকে চলে যেতে। তারা যদি বিলকে পেনিওয়াইসের কাছে দিয়ে দেয়, পেনিওয়াইস তাদের ছেড়ে দিবে। কিন্তু বাকিরা এতে রাজি হয় না, কারণ বিলও তাদের বন্ধু। তাই তারা পেনিওয়াইসের সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু ফিজিক্যাল ভাবে পেনিওয়াইসের কিছু না হলেও বিল, বেন, স্ট্যানলি, বেভারলি, মাইক, রিচ, এডির মধ্যে থাকা বয়গুলো চলে গিয়েছিল। আর তারা এখন একত্রিত ছিল, যার ফলে পেনিওয়াইসের শক্তি দুর্বল হতে থাকে। আর একসময় পেনিওয়াইস হার মেনে সে কুয়ার মধ্যে থাকা আরো একটি কুয়ার মধ্যে পড়ে যায়। কিন্তু পড়ার আগে পেনিওয়াইস বলে সে আবারও আসবে। এরপর এরা যখন সে বাড়ি থেকে বের হয়, বেভারলি হিপনোটাইজ থাকাকালীন একটি স্বপ্ন দেখতে পেয়েছিল, যেখানে সে দেখে তারা সবাই বড় হয়ে গিয়েছে আর পেনিওয়াইস আবারও ফিরে এসেছে। এটা শোনার পর তারা সবাই তাদের হাত কেটে প্রতিজ্ঞা করেছে পেনিওয়াইস আবারও ফিরে আসলে এরাও আসবে। এরপর বিল আর বেভারলির মধ্যে একটি সিন দেখিয়ে মুভিটা শেষ হয়। এই মুভির কিন্তু পার্ট 2 রয়েছে। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি এর পার্ট 2 আনবো। ততক্ষণ তুমি এই ডান পাশে থাকা আজ পর্যন্ত ইতিহাসের সেরা মাফিয়া মুভি দ্য গডফাদার পার্ট 1 দেখতে পারো, যেটি আমি বাংলা এক্সপ্লেন করেছি। সো এখানে ক্লিক করো আর দেখে নাও। ধন্যবাদ।